রমজানের জন্য প্রস্তুতি নিলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আমি হচ্ছি ফারজানা খান ফিরোজ, তোমাদের ফ্রেন্ডস। তো আমি আজকে তোমার রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে অনেক ধরনের মাংস রেখেছি। এটা হচ্ছে দেশি মোরগের মাংস, এটা হচ্ছে কক মোরগের মাংস। দেখো ডিমটা মাশাল্লাহ অনেক তুলতুলে হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো কুটে বেছে ধুয়ে রেখেছি, এখনও তোমার বক্সে ঢুকাই নাই, পরে গুছিয়ে রাখবো। অনেকগুলো মাংস হয়েছে, হাঁসটা অনেক বড় ছিল। মাংসগুলো একদম লাল কালারের। আমার ভীষণই ভালো লাগে হাঁসের মাংস খেতে, তোমাদের কার কেমন লাগে আমি জানি না। তো এটাও তোমার দেশি মুরগি। আর এখানে হচ্ছে তোমার গরুর মাংস, এটাও গরুর মাংস। এখানে ওভার হয়ে গেছে, বক্স ছিল না, সেই জন্য 2 কেজির মতো আলাদা করে রেখে দিয়েছি পলিথিনে মুড়িয়ে। তো এটা আগে খেয়ে ফেলতে হবে। এটাও তোমার গরুর মাংস। এখানে হচ্ছে 2 বক্সের মতো তোমার ব্রয়লার মুরগির মাংস নিয়েছি বাচ্চাদের জন্য ফ্রাই করে দিব, সেই কারণে নেওয়া। এখানে তোমার 3-4 বক্সের মতো আনারস কেটে রেখেছি। এখানে একটা আনারস, তো বাচ্চারা এবং আমি আনারসের জুস খেতে ভীষণই পছন্দ করি রমজানের সময়। সেই জন্য যদি তখন পাওয়া না যাবে, বাজারে বারবার কে যাবে, সেই জন্য এটাকে কেটে ফ্রিজ আপ করে রাখা। এখানে তোমার সকালে টমেটো সস করে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। এখন দেখো আইস হয়ে গেছে খানিকক্ষণেই। এই সসটা তোমার সব কিছুতে ইউজ করা যায়, তোমার টক রান্না করে খেতেও মজা লাগে। এখানে তোমার মশারির ডাল জুস করে রেখেছি। তো আমি সব সময় তোমার মশারির ডালগুলো জুস করে রেখে দিই, যখন বাচ্চারা বায়না করে খাওয়ার জন্য তখন রান্না করে দিই সাথে সাথে। বাচ্চারা একটু ডাল পাগলি হয়, আর যখন বুনা মাংস চলে তখন ডালটাও চলে, সেই জন্য ফ্রিজে রেখে দিই তাড়াহুড়া করে, কখন করব তো সময় পাই না, সেই কারণে তোমার অগ্রিম গুছিয়ে রাখা। এদিক দিয়ে হচ্ছে তোমার বড় সাইজের রুই মাছ কেটে কুটে তোমার রেখে দিয়েছি। এখানে হচ্ছে কই মাছ। তো বাচ্চারা রমজান মাসে অতটা মাছ খাবে না, নিজেরও ভালো লাগবে না মাছ খেতে, তারপরও অনেক রকমের মাছ রেখেছি। তো বক্সে করে যদি ফ্রিজে রাখো তোমার একটাই সুবিধা, মাংসগুলো কালার নষ্ট হয় না, ভালো থাকে। আর এদিক দিয়ে রেখেছি তোমার অনেক রকমের মাছ। এটা হচ্ছে তোমার পাবদা মাছ না কি মাছ বলে এটাকে, তো ওই মাছ। আর সাথে কয়েকটা বাইন মাছ রেখেছি, এগুলো খাওয়া হয়ে গেছে। তো 2-3 রকমের বক্সে ছিল, এক বক্সে করে নিয়েছি। দেখো আরও প্রায় 1 মাস আগের মাছ, এটা এখন অনেক ফ্রেশ। আর এটা হচ্ছে পুকুরের মাছ, তোমার কাতল মাছ, এগুলো অনেক বড় সাইজের। তো কিছুটা মাছ আমি গোটা রেখে দিই বক্সে করে, যখন ভালো লাগে নামিয়ে খাওয়া যায়। এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে সিলভার কার্প, এটাও হচ্ছে তোমার রুই মাছ। এখানে কই মাছ, এগুলো হচ্ছে তোমার চিংড়ি মাছ বেটে রাখা। তো যখন ভাজবো কিছুটা পরিমাণে মশারির ডাল বেটে নিব, মশারির ডালের সাথে মিক্স করে বড়া বানালে তোমার ভীষণই মজা লাগে। তো সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা, যদি ভালো লাগে তাহলে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।